একদিন রহমত আলী হতাশ গলায় বলতেছিল, উফ রে, কার জন্য রক্ত দিলাম, আর আজ কি দেখছি। আকাশ অবাক হয়। কি হয়েছে রহমত চাচা, এভাবে দীর্ঘশ্বাস ফেলছেন কেন? আজ তো আমাদের স্বাধীনতার গল্প শোনার কথা ছিল আপনার কাছ থেকে। রহমত আলী স্মৃতিচারণ করে 1971 সালে কথা রে বাপ, পাকিস্তানি শোষকরা আমাদের উপর যে জুলুম করত তা সহ্য করতে না পেরে আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। 9 মাসের যুদ্ধে আমাদের মতো কত গরিব ছেলে, কৃষকের ছেলে শহীদ হলো, ঘরবাড়ি হারিয়ে মানুষ পথে বসলো। আকাশ উত্তেজিত হয়ে, তারপর তো দেশে স্বাধীন হলো চাচা, আমরা নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র পেলাম, আমরা বাঙালিদের শাসন কায়েম হলো, তাহলে কষ্ট কিসের? রহমত আলী মুস্কি করে হেসে বলল, কিছু ক্ষোভের সাথে, স্বাধীনতা তো হলো বাপ, কিন্তু আমাদের মতো গরিবের ভাগ্য চাকা তো ঘুরল না। পাকিস্তানের পর যারা ক্ষমতায় বসলো তারা যেন আরেকটা পাকিস্তান কায়েম করলো, জনগণের উপর চললো দমন পীড়ন, হাজার হাজার মানুষ খুন হলো, ভিটা মাটি হারালো। আকাশ চিন্তিত মুখে, কেন চাচা? এরপর তো দেশে কতবার সরকার বদল হলো, সামরিক শাসন এলো, তারপরও আবার নির্বাচন হয়ে নতুন নতুন সরকার এলো, তবুও কি কোনো বদল হয়নি? রহমত আলী দূর গলায়, না রে আকাশ, বাকশাল আমল গেল, জিয়ার সামরিক শাসন গেল, এরশাদের 9 বছর রাজত্ব গেল, এমনকি নির্বাচনের পর নির্বাচন এলো, কিন্তু গরিবের পেটে চালানোর কষ্ট দূর হলো না। শুধু একবার ক্ষমতায় হাত বদল হয় আর নতুন নতুন কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, টাকার পাহাড় বানায় রে বাবা। বড় বড় সাহেবরা আর আমাদের মতো গরিবরা সেই শোষণ আর নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে থাকে। রহমত আলী আকাশের কাঁধে হাত রাখলেন। রহমত আলী ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, তবু সাধারণ মানুষের খাওয়া পড়া, চিকিৎসা বা শিক্ষার অধিকার আজও ঠিকঠাক মিলল না। আসল মুক্তি তো তাই, যেখানে দেশের প্রতিটা নাগরিক শান্তিতে দুমুঠো খেতে পারবে, নিরাপদে বাঁচতে পারবে। বন্ধুরা, ক্ষমতার চেয়ার বদলায়, চেহারা বদলায়, কিন্তু বদলায় না শুধু খেটে খাওয়া মানুষের ভাগ্য। আসুন, শুধু দল বা ক্ষমতা পরিবর্তনের দিকে না তাকিয়ে আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হই। প্রকৃতি মুক্তি তখনই আসবে যখন দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।